বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা ফাতিহা নিয়ে কথা বলবো, যেটাকে উম্মুল কোরআন বলা হয়, অর্থাৎ কোরআনের জননী। কেন কোরআনের জননী? সহজ করে যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝতে পারি যে জননী মানে মা যে ধারণ করেন। তাহলে যেহেতু কোরআনের জননী, অর্থাৎ এই সূরা ফাতিহার মধ্যে সমস্ত কোরআনের যে বিষয়বস্তুগুলো এটা লুকায়িত আছে। আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টি জগতের পালনকর্তা। এখানে আমাদের বুঝতে হবে যে সমস্ত প্রশংসা আমরা আল্লাহর জন্য দিলাম এবং তিনি সৃষ্টি জগতের পালনকর্তা বলে উল্লেখ করলাম। এটার অর্থ কি? আমি তাকে স্বীকৃতি দিলাম যে এই যে যে সৃষ্টি আছে, এই সৃষ্টির একজন স্রষ্টা আছে, যিনি হলেন আল্লাহ। এখন উনি সৃষ্টি করেই ক্ষান্ত হননি। এই সৃষ্টিগুলো কিভাবে পরিচালিত হবে, কিভাবে এটা লালন পালন হবে, সমস্ত দায়িত্ব আল্লাহ নিজেই বহন করেছেন। আপনি নিজের দিকে খেয়াল করুন। ধরুন আপনি মার গর্ভে ছিলেন বা আমি মার গর্ভে ছিলাম, আমরা কিন্তু সেখানেই থেকে আস্তে আস্তে এই যে এত বড় হলাম, কে আমাদেরকে করলো? এটা নিশ্চয়ই এটা আল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষুদ্র থেকে এই বড় করেছেন এবং আমরা আজ কথা বলতে পারি, চলাফেরা করতে পারি এবং শক্তি অর্জন করেছি। এবং প্রতিদিন আমরা যে খাবার খাই, এই খাবারের ভিতরে যে শক্তিটা আছে, এই শক্তিটা কিন্তু আল্লাহর দেয়া। ইভেন কি আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, যদি আপনি বলেন যে সবচেয়ে বেশি প্রয়োজন কি, তাহলে আমি বলবো বাতাস। তারপরে প্রয়োজনীয় জিনিসটা হলো পানি। কিন্তু মজার ব্যাপার হলো এই বাতাস আর পানি একদম ফ্রি। একবার খেয়াল করুন যে যদি বাতাস এবং পানি না থাকতো, তাহলে কিন্তু আমাদের জীবন ধারণ করে বেঁচে থাকার কোনো থাকতো না, অবস্থা থাকতো না। তো এই বিষয়টাই আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমি যখন বলতেছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টি জগতে পালন করতে, তখন আমাকে মাথায় রাখতে হবে যে সৃষ্টি জগতের মধ্যে আমি একজন। সুতরাং আমার পালনকর্তাও আল্লাহ তাআলা, এবং সেই আল্লাহ যেহেতু আমাকে লালন পালন করছেন, আমাকে প্রতি মুহূর্তে আমাকে বড় করার জন্য, আমার ভালো সুস্থতা বজায় রাখার জন্য তিনি কাজ করছেন বা তিনি আমাদেরকে সহায়তা করছেন। এই কারণে আমরা আল্লাহর প্রশংসা করছি। রহমানুর রাহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। রহমান এবং রাহিম এটা দুইটি শব্দ। এখানে রহমান হলো আমি তার ভালো কাজ করি বা খারাপ কাজ করি তাতে কিছু আসে যায় না, তিনি আমাকে দয়া করেন। আর রাহিম হলো যে আমাদের মধ্যে যারা ভালো কাজ করে তাদের ভালো ফল, এবং যারা খারাপ কাজ করে তারা খারাপ প্রতিফল পাবে। তাহলে দেখা যাচ্ছে যে রহমান হলো ইহজগতের জন্য তিনি দয়ালু, আর রাহিম হলো ইহজগৎ থেকে পরকাল পর্যন্ত। অর্থাৎ আপনার এক সময় যে প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আপনি যাই করছেন, আমি যাই করছি, আমার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আমি ভালো করলে ভালো ফল দিবেন এবং খারাপ করলে খারাপ ফল দেবেন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন মানে প্রতিদান দিবসের মালিক কেউ কেউ করে থাকে না, আবার কেউ কেউ বলেন যে বিচার দিবসের মালিক। তো প্রতিদান, পরকাল, বিচার দিবস মূলত আমরা একই জিনিস বুঝি। সেখানে একচ্ছত্র মালিক হবেন। তাহলে একটা প্রশ্ন আসে যে তিনি কি ইহকালের মালিক নন? অবশ্যই তিনি ইহকালের মালিক। তবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ইহকালে আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছেন। কিন্তু এমন একটা সময় আমাদের আসবে, পরকাল, যেখানে আমাদের কোনো স্বাধীনতা থাকবে না। সেখানে একচ্ছত্র অধিপতি হিসাবে একমাত্র আল্লাহ তাআলা থাকবেন এবং আমাদের সমস্ত কাজের হিসাব সেখানে দিতে হবে আপনাকে আমাকে। এই জন্য ভালো কাজ করে যদি আমরা যেতে পারি তাহলে আমরা সেখানে জান্নাতের আশা করতে পারি, আর যদি খারাপ কাজ করি তাহলে আমাদের জাহান্নামে যেতে হবে। তাহলে আমরা এই বিষয়টাই এখানে বুঝলাম। মালিক ইয়াউমিদ্দিন মানে আমাকে প্রস্তুত হবে এমন একটা দিনের জন্য, যে দিনে একচ্ছত্র অধিপতি হবেন মহান আল্লাহ তাআলা। আমার, আপনার বা কারো, কোনো নবী রাসূলের সেখানে
যদি আল্লাহ অনুমতি না দেন তাহলে কারো কোনো কর্তৃত্ব থাকবে না। তাহলে আমরা তিনটা বিষয় এখানে স্বীকার করে নিলাম যে প্রশংসা করলাম আল্লাহর, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করে লালন পালন করছেন। দ্বিতীয়, আমরা তাকে মেনে নিলাম যে তিনি রহমান এবং রাহিম। আমি ভালো কাজ খারাপ কাজ যাই করি বা না করি তাতে কিছু আসে যায় না, তিনি আমাকে লালন পালন করেন। এবং আমি আর যদি ভালো কাজ করি তাহলে আমার ভালো ফল দেবেন, এবং খারাপ কাজ করলে আমার খারাপ প্রতিফল পেতে হবে। আর এমন একটা দিনের জন্য একটা দিন আছে যে দিনে আমাদেরকে তার মুখোমুখি হতে হবে, আমাদের আমল নামার হিসাব হবে। তা আমি যখন এই কথাটা, এই তিনটা কথা এখানে পড়লাম, তখন আমাকে চিন্তা করতে হবে যে আসলে আমি এবং আল্লাহ এই দুইজনের মধ্যে আসলে সম্পর্কটা কী। তাহলে এখানে দেখা যাচ্ছে আল্লাহ হলো অমুখাপেক্ষী আর আমি হলো তার মুখাপেক্ষী, প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত। এই জন্য যেহেতু আমি তার মুখাপেক্ষী প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত, ওই জন্য আমার চলার পথটা তিনি যদি সহজ করে দেন তাহলে আমরা সহজে চলতে পারবো, আর যদি তিনি সহজ না করেন তাহলে আমাদের পক্ষে চলা কঠিন এবং আমরা হয়তো চলতে সক্ষম হব না। এই জন্য পরবর্তী আয়াতটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে পরবর্তী আয়াতটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা একমাত্র তোমার দাসত্ব করি আর শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। তাহলে আমার দাসত্ব হবে একমাত্র আল্লাহ। আমি কোনো নেতা নেত্রীর দাসত্ব করব না, কোনো ইবলিশের দাসত্ব করব না, আমি দাসত্ব করবো একমাত্র আল্লাহ। ইয়্যাকা না'বুদু, আব্দ হিসাবে, আব্দ মানে হলো এখানে দাস। তাহলে ইয়্যাকা না'বুদু মানে আমি একমাত্র দাসত্ব করি তোমার, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং এই দাসত্ব যে করব এটা এই চলার পথটা তো আমার জন্য যেন কঠিন না হয়, এই জন্য আমি একমাত্র তার কাছে সাহায্য চাই। তাহলে কোন বিষয়ে সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো, সেই সরল পথে চলার জন্য আমি সাহায্য চাই। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাহলে সরল পথ কোনটা? সরল পথ হলো ওই পথ যেখানে যাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন তারা যে পথে চলেছে। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের পথ নয় যাদেরকে আল্লাহর পথ থেকে যারা সরে গিয়েছে, আল্লাহর পথ থেকে যারা পথভ্রষ্ট হয়ে অভিশপ্ত হয়ে পড়েছে, এই তাদের পথ থেকে আমরা পরিত্রাণ চাই। তাহলে এই মূল বিষয়টাই হলো এই সূরা ফাতিহা। যখনই আমরা সূরা ফাতিহা পড়ব আমরা এই বিষয়গুলো মনে রাখব। তাহলে প্রথমে আমরা মনে রাখবো তিনি আমাদের লালন পালনকারী, আর প্রতি মুহূর্তে আমরা তার কাছে নির্ভরশীল। দ্বিতীয়ত আমরা মনে করব তিনি রহমান এবং রাহিম, তিনি আমাদের ভালো কাজ মন্দ কাজ বিবেচনা না করে আমাদের লালন পালন করেন, তবে ভালো কাজের ভালো ফল, খারাপ কাজের খারাপ প্রতিফলও আমাদেরকে দেবেন। আর তৃতীয় হলো যে আমরা একমাত্র তার দাসত্ব করি এবং শুধুমাত্র তার কাছে সাহায্য চাই, এটা হলো আমাদের অঙ্গীকার। আর চতুর্থ হলো কোন ব্যাপারে আমরা বেশি সাহায্য চাই? যে আমরা যেন সরল পথে সঠিকভাবে চলতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ হে আল্লাহ আমাদেরকে সরল পথের হেদায়েত দান করো। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ করেছ। এখানে নবী, সিদ্দিক এবং যারা সৎকর্মশীল, আল্লাহ যাদেরকে সৎকর্মশীল হিসাবে গ্রহণ করেছেন তাদের অন্তর্ভুক্ত করার জন্য এখানে আমরা আল্লাহর কাছে অনুরোধ করছি। আর আরেকটা অনুরোধ করছি যে আল্লাহ যেন আমাদেরকে এমন পথে পরিচালিত না করেন যে পথে গেলে আমরা অভিশপ্ত হয়ে পড়ব। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।